রেস্টুরেন্ট স্টাইল মশলাদার পনির ভুর্জি আজ আমাদের রেসিপি। রেস্টুরেন্ট স্টাইল হলেও টেস্ট যে কোনো ধাবা বা রেস্টুরেন্টের থেকে অনেক গুণ বেশি। একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখো, সবাই শুধু আঙুল না প্লেটটাও চেটে খেতে বাধ্য। যখন প্রচণ্ড গরমে কিচেনে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না আর খাবারটাও এক নম্বর হওয়া চাই, তখন তোমরা দেরি না করে ঝটপট করে পনির ভুর্জি বানিয়ে নাও। নমস্কার, আমি রামা, বেঙ্গলি পাকশালা তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। এবার ধাবা স্টাইল পনির ভুর্জি বানানোর জন্য একদমই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসন। বেসন দেওয়ার ফলে যেমন টেস্ট হবে তেমনি টেক্সচার আসবে, তেমনি কোয়ান্টিটিটাও বেড়ে যাবে। প্রথমে এখানে হাফ কাপ বেসন কড়াইতে দিয়ে লো ফ্লেমে বেসনটাকে ড্রাই রোস্ট করে নেব। বেসনটা ভাজতে ভাজতে যখন দেখবে সুন্দর একটা ফ্লেভার আসছে আর বেসনের কালারটাও বেশ চেঞ্জ হয়েছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই যে দেখো, বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এবার আমরা রোস্টেড বেসনটাকে ঢেলে দিচ্ছি একটা বাউলের মধ্যে। এবার এরই সাথে কিছু মশলা অ্যাড করছি। হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম কসুরি মেথি, দারুণ একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন। নুনের পরিমাণটা এখন অল্প করেই দিয়েছি, পরে অ্যাডজাস্ট করে আবার দিয়ে দেবো। এর সাথে অ্যাড করে দিলাম চাট মশলা 1 চা চামচ। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করছি, আর এটা আমার কেনা টক দই। হাফ কাপ পরিমাণে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে একবার মিক্স করে নেব। এবার দেখো, এখানে একটা দারুণ টুইস্ট দেবো। তো সেই টুইস্টটা কি, এখানে আমরা গ্যাসের ওপরে একটা তড়কা বোল নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচে 4 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, যতক্ষণ না তেলের এই কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই যে দেখো, তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেমন একটা কালার আসবে তেমনি তেমনি দেখতেও হবে ফাটাফাটি। তবে তেলটা একদমই ঠান্ডা করে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়োটা মেশাবে, না হলে গরম তেলের মধ্যে লঙ্কা দিলে লঙ্কাটা কিন্তু পুড়ে যাবে। এবার আমরা তেলটাকে ঢেলে দিলাম বেসনটার মধ্যে, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার খুব ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। আর এই যে দেখো, পনির ভুর্জি বানানোর জন্য মশলাটা কিন্তু আমাদের একদম রেডি। এবার অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে আবারও আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এই রকম সরু সরু করে কেটে রেখেছিলাম। একদম ছোটো ছোটো করে কিন্তু চপ করবে না, ঠিক এই রকমভাবেই কাটতে হবে, কারণ হোটেল বা রেস্টুরেন্টে ঠিক এই রকমই চপিং করে পেঁয়াজটা ব্যবহার করা হয়। আচ্ছা, তেল গরম হয়ে যেতে প্রথমেই আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম চপ করে নেওয়া আদা। এখানে 1 টেবিল চামচ আদা আগে থাকতেই চপ করে রেখেছিলাম। আদাটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সাথে এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ততক্ষণ রান্না করব যতক্ষণ না টমেটো পুরোপুরিভাবে গলে যাচ্ছে। আজ আমি একদম সিম্পল আর সহজভাবে পনির ভুর্জি বানিয়ে দেখাচ্ছি, যাতে তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো যে কোনো সময়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা কাঁচা লঙ্কা। আর এই যে দেখো, কয়েকটা টমেটোর পিস আমি রেখেছি, এটা পরে কাজে লাগাবো, তো তোমরা দেখতে থাকো। এবার দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনেপাতা, দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে একবার ভালো করে একটু মিক্স করে নিয়ে চামচের সাহায্যে সেটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম
কড়াইতে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, যেহেতু বেসন দেওয়া আছে তাই নিচেতে লেগে যেতে পারে। আর এই সময় কিন্তু আমাদের কন্টিনিউ এটাকে নাড়তে হবে, নাড়া বন্ধ করলেই বেসন কিন্তু নিচেতে লেগে যেতে পারে। তো কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, আর নাড়তে নাড়তে দেখবে যে এইভাবে অনেকটা ড্রাই হয়ে আসবে, যেহেতু আমরা বেসন ব্যবহার করেছি। এবার মশলার পাত্র ধোয়া জলটা আমি একটুখানি দিয়ে দিলাম, ওই 1/2 কাপ পরিমাণে, দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখানে দেখো, এখানে আমি 1 লিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম। আর ছানাটা যে আমরা একদম পুরোপুরি চেপে জল বার করে নিয়েছি তা কিন্তু না, আমি শুধু ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে যতটুকু জলটা বেরিয়েছে ততটুকুই, আমি কিন্তু কোনো রকম প্রেস করে জল বার করে রাখিনি। তো ছানাটাকে অ্যাড করে দিলাম। তোমরা পনিরও গ্রেট করে নিয়ে দিতে পারো, তাতে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে। যেহেতু দুধ ফোঁটা দিয়ে গিয়ে দুধটা ছানা হয়ে গেছে, তাই বানিয়ে নিলাম পনির ভুর্জি। এবার অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিলাম, সাথে একটু চিনিও অ্যাড করেছি, যেহেতু টক দই দিয়েছিলাম তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাইনালি 1 কাপ পরিমাণে দুধ। তোমরা চাইলে জলেরও ব্যবহার করতে পারো, তবে পনির ভুর্জি তো দুধ দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে, আর তবে ন্যাচারালি কিন্তু দুধটাই ব্যবহার করা হয়। এবার খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এরই সাথে আমরা এবার দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর যে টমেটোর পিসগুলো আমরা রেখেছিলাম সেই টমেটো, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এবার টেস্টের টুইস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি একটা 1/2 পাতিলেবু রস। দারুণ একটা টেস্ট হবে, আর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। সব কিছু আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। এবার ফাইনালি 1 চা চামচ বাটার আমি দিয়ে চাপা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর আমি সার্ভিং প্লেটে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দারুণ টেস্টি পনির ভুর্জি একদম তৈরি। শুধু এটা রুটি পরোটার সাথে নয়, ব্রেড, পাও, কুলচা, নান পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, বাড়ির সবাই দেখবে সপ্তাহে 5 দিন এইটা বানানোরই রিকোয়েস্ট করবে, এতটাই টেস্টি হবে। আর আজ আমি পরোটা দিয়ে সার্ভ করছি, যেহেতু আমের সিজন তাই কিছুটা আমের স্লাইসও রেখেছি। তো টেস্টি রাতের ডিনার আমাদের তো রেডি। তোমরাও কবে রাতের ডিনারে এইরকমভাবে পনির ভুর্জি বানিয়ে নিচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তার সাথে বেঙ্গলি পাকশালা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।